তোমরা যারা গুচ্ছভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, শেষ সময়ে যে 5টি কাজ করলে ইনশাআল্লাহ তুমি গুচ্ছভর্তি পরীক্ষায় একটা সিট ইনশিওর করতে পারবা, সেই গেম প্ল্যান, সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এখনো আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া, এখনো কি গুচ্ছভর্তি পরীক্ষায় চান্স পাওয়া পসিবল? আসলে আমাদের ভিতরে যে কনফিডেন্স, এটা আসলে আমরা বিল্ড আপ করতে পারতেছি না, যেহেতু অনেকগুলো জায়গায় পরীক্ষা দিয়েছি, কোথাও এখনো চান্স ইনশিওর করতে পারিনি। শেষ ভরসা হচ্ছে গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা। তুমি কি একটু চিন্তা করে দেখেছো, বাংলাদেশের সব থেকে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে পরীক্ষা, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা। এই জিএসটি ভর্তি পরীক্ষায় প্রায় 20 থেকে 22টা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নিচ্ছে, এবং অনেক শিক্ষার্থী কিন্তু তাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্নটা, তারা কিন্তু গুচ্ছের মধ্যে চান্স ইনশিওর করে তারা কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারবে। এবং গুচ্ছের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটি। তুমি কি বুঝতে পারতেছো? এগুলো কিন্তু প্রত্যেকটাই পাবলিক বিশ্ববিদ্যালয়। সো তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারো, তোমার নামের পাশে একটা ট্যাগ থাকবে যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো। এই ট্যাগটা কেন গুরুত্বপূর্ণ? তুমি লাইফে যে কোনো জায়গা থেকে ভালো করতে পারবা, বাট দেখো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নর্মালি কারা চান্স পায়? যেহেতু এখানে তোমাকে পরীক্ষা দিয়ে চান্স পাওয়া লাগতেছে, তার মানে যারা একটু ভালো মতো পড়াশোনা করেছে, যারা একটু হার্ডওয়ার্ক করেছে, তারাই এখানে চান্স ইনশিওর করতে পারে। বাট তুমি যদি হার্শ রিয়েলিটি দেখো, শুধু পড়াশোনা দিয়েই এডমিশনে চান্স পাওয়া যায় না। পড়াশোনার সাথে ভাগ্যটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তুমি পড়াশোনা করতেছো, তারপরেও দেখবা যে তোমার হয়তো কোনো একটা কারণে চান্স তুমি ইনশিওর করতে পারবে না। তোমারই কোনো একটা ফ্রেন্ড, যাকে তুমি এতদিন পাত্তা দাও নাই, যাকে তুমি হিসাবের মধ্যে রাখো নাই, সেই ছেলেটা বা সেই তোমার যে বন্ধু বা বান্ধবী, সে দেখবে যে গুচ্ছে একটা টপ পজিশন করে ফেলছে। সো তোমাকে আমি একটা জিনিস বলবো, দেখো যারা কিন্তু আমাদের চোখে মনে খুব ভালো মতো পড়াশোনা করছে, একদম টপ ক্যাটাগরির স্টুডেন্ট, ওরা দেখবা যে অলরেডি কিন্তু চান্স ইনশিওর করে ফেলছে। তোমরা যে খারাপ এমনটা না, প্রত্যেকটা জায়গায় সিটের একটা লিমিটেশনের ব্যাপার আছে। বুয়েটে ধরো যে 1200 শিক্ষার্থী বেশি পড়ার সুযোগ লাভ করে, ঢাকা ইউনিভার্সিটিতে 1800 পোলাপান পড়ার সুযোগ লাভ করে। তো এর বাইরে তোমরা যারা আসো, তোমরা তো সেম ক্যাটাগরি স্টুডেন্ট, হয়তো তোমাদের চান্স হয় নাই, দেখা গেল যে 0.5, 1 মার্ক, 2 মার্ক, এর জন্য তোমরা চান্স ইনশিওর করতে পারো না, কারণ প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন কিন্তু অনেক বেশি। বাট গুচ্ছের মধ্যে যেহেতু আমাদের 22 থেকে 23টা ইউনিভার্সিটি রয়েছে, এবং সবগুলা যেহেতু আমাদের পাবলিক ইউনিভার্সিটি, তোমরা যদি এইখানে একটা পরীক্ষা ভালো মতো দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের পাবলিকের হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবা। বাট ম্যাক্সিমাম পোলাপান হাল ছেড়ে দিয়েছে, যে তারা অনেকগুলো জায়গায় পরীক্ষা দিয়েছে, তারা চান্স ইনশিওর করতে পারেনি, ওই কনফিডেন্সটা তাদের মধ্যে নাই। বাট তোমরা এই জায়গাটায় যারা এখন নিজেদের উপর কনফিডেন্স রাখতেছো, যারা বিলিভ করতেছো যে হ্যাঁ আমাদেরকে দিয়ে পসিবল, আমরা চান্স ইনশিওর করতে পারবো, তারা দেখবা দিন শেষে গুচ্ছে চান্স ইনশিওর করবা। কারণ এখন পর্যন্ত যারা চান্স পায় নাই, কোথাও চান্স পায় নাই, তারাই কিন্তু জিএসটির জন্য ফাইট করতেছে, যে আলটিমেটলি আমি চান্স পাইনি, আমাকে জিএসটি বা একটা সিট আমার লাগবে, যেন আমি এই কথাটা বলতে পারি যে আমি যে পরিশ্রম করছি, ছোটবেলা থেকে যে পড়াশোনা করছি, হ্যাঁ আমি এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো এই জার্নিটার মধ্যে শেষ সময়ে এসে যারা পড়াশোনা তোমরা এখন করবা, তারাই চান্স ইনশিওর করতে পারবা। তোমাদের মধ্যে অনেকেই হাল ছেড়ে দিয়েছে, অনেকের সাথে কথাবার্তা হয়, তাদের সাথে কথাবার্তা বলে এটাই জানতে পারতেছি, বলতেছে আমাকে দিয়ে হবে না। তো যে নিজেই বিশ্বাস করতেছে না আমাকে দিয়ে হবে না, ওকে আমি যতই মোটিভেশন দিই না কেন, ওকে আসলেই ভাই ওকে দিয়ে চান্স পাওয়ানো পসিবল না। বাট তুমি স্টিল তোমার প্রিপারেশন খারাপ, তুমি জাস্ট এই কথাটা বিশ্বাস করো, লেগে থাকো, সর্বোচ্চ ইফোর্টটা দাও, পরীক্ষার আগের দিন পর্যন্ত পরিশ্রম করে যাও, তোমার এই খারাপ প্রিপারেশন নিয়েও তুমি চান্স ইনশিওর করতে পারবা। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া প্রিপারেশন তো ভালো না, তারপরে আমি কেন চান্স ইনশিওর করতে পারবো? কারণ অন্যরা তো অলরেডি হাল ছেড়ে দিয়েছে, বাট তুমি লেগে আছো, যেহেতু এখানে আসন সংখ্যা বেশি, এখানে তোমার জিপিএর উপরে কোনো মার্ক নাই, তুমি যদি ওই একটা পরীক্ষা ভালোভাবে দিয়ে আসতে পারো, তুমি চান্স ইনশিওর করে ফেলতে পারবা। ওই 1 ঘন্টার পরীক্ষাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। জাস্ট কয়েকটা কাজ করতে বলবো, এই কয়েকটা কাজ তুমি যদি ভালো মতো করতে পারো, তাহলে তুমি চান্স ইনশিওর করবা। সো আমাকে যারা তোমরা বলো যে ভাই আমাকে দিয়ে পসিবল না, আমরা পাবো না, ওকে ফাইন, আমি তোমাদের কথাই মেনে নিচ্ছি, তোমাকে দিয়ে পসিবল না। এখন তুমি চিন্তা করো যে তোমার হাতে আজকে আমি যখন ভিডিও করতেছি, তখন তোমার হচ্ছে 26 মার্চ, ঠিক আছে, 26 মার্চ ভিডিও করতেছি। তো এখন যে তোমার হাতে 10 থেকে, দেখো তোমার হাতে 12 থেকে 13 দিন সময় রয়েছে। এখন এই 12 থেকে 13 দিন এটা তোমার উপর ডিসিশন, ইটস আপ টু ইউ, তুমি পড়াশোনা করবা নাকি তুমি হাল ছেড়ে দিবা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে এই 12 থেকে 13টা দিন তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি চান্স ইনশিওর করতে পারবা। এখন তুমি বলো, তুমি কি পরিশ্রম করতে চাচ্ছ নাকি তুমি পরিশ্রম করবা না? তোমাদের মধ্যে সবাই পরিশ্রম করতে পারবে না, এটা আমি এক বাক্যে লিখে দিয়ে যাচ্ছি। বাট যারা আজকের এই ভিডিওটা দেখার পর পড়ার টেবিলে বসতে পারবা, যারা ঘুমকে পাত্তা দিবা না, সর্বোচ্চ ইফোর্ট দিবা, কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে পারবা, তারা এই 10 থেকে 12 দিন পরিশ্রম করেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারবা। কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কেউ যদি 15 দিন খুব ভালো মতো পড়াশোনা করে, এইগুলো কোনো ব্যাপারই না। বাট এই 15টা দিন তুমি কি পড়বা, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, এইটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট আমরা তো আসলে বোঝার চেষ্টা করি না, আমরা একটা চ্যাপ্টার পড়তেছি, তো এত পড়ে তো আমি শেষ সময় শেষ করতে পারবো না। আমাকে শেষ সময় সেই কন্টেন্ট গুলোই পড়া লাগবে, যেই কন্টেন্ট গুলো থেকে আগামী 10 এপ্রিল আমার পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, যেই কন্টেন্ট গুলো পড়লে 10 এপ্রিলের প্রশ্নগুলো আমি সমাধান করতে পারবো, আমাকে সেই জিনিসগুলোই পড়তে হবে, এক্সট্রা কোনো কিছুই পড়া যাবে না। সো আমাকে প্রথমত এই যে কাজটা করতে হবে, পড়াশোনার প্রেশার
একদম কমাই ফেলতে হবে। যা পড়বো, যা রিভিশন দিব, যে জিনিসগুলো এখন নাড়াচাড়া করবো, ওই জিনিসগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে হবে। সো আমি তোমাকে এই রাস্তাটাই আজকে দেখাবো। তো যারা এখন থেকে নিয়ত করছো যে ভাই আমাকে চান্স ইনশোর করতে হবে, আমরা কোনো টেনশন নিব না, ওকে ফাইন, কোথাও চান্স হয়নি, আমাকে চান্স পাওয়া লাগবে না, আমি কোনো মানে এক্সপেকটেশন নিয়ে ওইখানে নামি নেই। যেহেতু আমার হাতে 10 থেকে 12 দিন সময়টা রয়েছে, আমি দেখতে চাই এই 10 থেকে 12 দিন পরিশ্রমটা করে দেখতে চাই আসলে আমার আউটকাম বা রেজাল্টটা আসে কিনা। যাদের এরকম টেন্ডেন্সি আছে যে আমরা রেজাল্ট নিয়ে ভাববো না, আমরা পরিশ্রম করতে নামছি, পরিশ্রম করবো, তারা শেষ হওয়া পর্যন্ত ট্রাই করো, কোনো টেনশন নিবা না। তুমি তো ধরেই নিচ্ছ যে হ্যাঁ ওকে ফাইন, একটা রেজাল্ট আসবে, কি আসবে সেটা আমি জানি না, বাট ওই নিয়ে ভাববো না, তাহলে তোমার প্রেশার কাজ করবে না, তুমি জাস্ট পড়াশোনাটা করো, ইফোর্টটা দাও, ভাইয়ার কথাগুলো শোনো, আশা করি তুমি ভালো করতে পারবা। সো নাম্বার 1 কথা হচ্ছে যে কাজটা করবা, দেখো 1 নম্বর কথা হচ্ছে এটা করা যাবে না, সেটা হচ্ছে ঘুমকে পাত্তা দেওয়া যাবে না। যেহেতু আমার হাতে 12 থেকে 13 দিনের মতো সময় রয়েছে, এই 13টা দিন আমি সর্বোচ্চ ইফোর্টটা দিব। বিশ্বাস করো, এই 13 দিন তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্ট দাও, পরিশ্রম করো, তোমার কিচ্ছু হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? শরীরের তোমার হেলথেরও কোনো প্রবলেম হবে না। জাস্ট তুমি বিশ্বাস করো যে এই 12 দিন আমাকে পরিশ্রম করতে হবে। এখন তুমি একটা জিনিস বলো যে এই 12 দিন তুমি কেন পরিশ্রম করবে, আমাকে বলতে পারবা? হ্যাঁ, তুমি এই কারণে পরিশ্রম করবা কারণ তোমার বাকি যে বন্ধুগুলো আছে তারা পরিশ্রম করতে পারবে না, তাদের মধ্যে থেকে যারা পরিশ্রম করবে তারাই কিন্তু চাঁদ ইনশোর করতে পারবে। তো তুমি ওই যে একটু ব্যতিক্রম পার্সন, সবাই দেখবা সকাল 6টার দিকে উঠে পড়াশোনা করতে পারবে না, সকাল 6টায় পড়া টেবিলে বসতে পারবে না। তুমি যদি ব্যতিক্রম কাজটা করো, তার মানে তুমি কিন্তু আগায় যাচ্ছ বা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়তেছে। তো এই 12টা দিন তোমার ঘুমকে বাতা দেওয়া যাবে না। নর্মালি পরীক্ষা আসলে আমাদের ঘুম একদম দেখবা যে মানে আমাদের বেশি করে আঁকড়ায় ধরে, আমরা হচ্ছে পড়াশোনা ঠিক মতো করতে পারি না। সো প্রথম কথা হচ্ছে ঘুমকে পাত্তা দিবা না এবং কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে, যেন দিন শেষে আমি একটা ট্যাগ, আমার একটা পরিচয় ক্রিয়েট করতে পারি এবং পাবলিকের স্বপ্নটা যেন পূরণ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে প্রথম কথা। দেন হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে পোস্টের প্যাটার্ন ধরা শিখতে হবে। পোস্টের প্যাটার্ন ধরা শিখতে হবে মানে কি, যে গুচ্ছে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। যেহেতু এবছর ইসলামী ইউনিভার্সিটি প্রশ্ন করবে, তার মানে আমাকে প্রশ্নের ফরম্যাট বুঝতে হবে। সাস প্রশ্ন করলে ইঞ্জিনিয়ারিং ফরম্যাটের প্রশ্নগুলো বেশি আসতো, এখন যেহেতু ইসলামী ইউনিভার্সিটি প্রশ্ন করতেছে, তার মানে গুচ্ছের যে 20 থেকে 22টা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো পড়তে পড়তে ঝাঁঝা করে ফেলতে হবে। তার মানে প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য প্রশ্ন ব্যাংক পড়ার কোনো বিকল্প নাই। তাহলে আমি এখন কি চ্যাপ্টার ভিত্তিক কন্টেন্ট পড়বো নাকি কি পড়বো? চ্যাপ্টার ভিত্তিক কন্টেন্ট পড়া যাবে না, যেহেতু হাতে সময় রয়েছে 10 থেকে 12 দিন। এই 10 থেকে 12 দিন শুধুমাত্র প্রশ্ন ব্যাংক। 1 নাম্বার যদি বলো ভাইয়া কি পড়বো, প্রশ্ন ব্যাংক। 2 নাম্বার কি পড়বো, প্রশ্ন ব্যাংক। 3 নাম্বার কি পড়বো, প্রশ্ন ব্যাংক। 4 প্রশ্ন ব্যাংক, 5 প্রশ্ন ব্যাংক। তুমি শুধু প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়ে যাও, ইনশাআল্লাহ। যেহেতু 100টা প্রশ্ন আসবে, এই 100টার মধ্যে তুমি যদি কোনোভাবে 55 থেকে 60টা গাইড করতে পারো, 60টা গাইড করতে পারলে তোমার ইচ্ছা মতো টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্টে পড়তে পারবা। সো তুমি প্যারা কেন নিচ্ছ? এবং প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়লেই তুমি 70 থেকে 75% প্রশ্ন বা তারও বেশি পার্সেন্ট প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারবা। সো এই জন্য আমি তোমাকে বলবো যে প্রশ্ন ব্যাংকটা তোমাকে এখন খুব বুঝে বুঝে সমাধান করতে হবে এবং যত পারো প্রতিদিনই প্রশ্ন সমাধান করো। এবং যারা এখনো প্রিপারেশন গুছিয়ে নিতে পারো নাই, তাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে জিএসটি শিওর শর্ট প্রোগ্রাম। এইটা আমাদের প্রত্যেক বছরের মতো একটা জনপ্রিয় প্রোগ্রাম, কারণ এই প্রোগ্রামে আমরা কি করি জানো, আমরা অল্প কিছু ক্লাস নেই এবং সেই ক্লাসগুলো যারা ভালো মতো করতে পারে, যারা প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়তে পারে, ওইখান থেকে কিন্তু ঘুরে ফিরে তুমি দেখবা প্রশ্ন তো হুবহু কমন আসা লাগে না, প্রশ্নের টাইপ কমন আসতে হবে, বা আমি যে কন্টেন্টগুলো পড়তেছি ওই বেসিক দিয়ে আমি প্রশ্ন সমাধান করে আসতে পারি, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে কেউ হুবহু প্রশ্ন কমন দিতে পারবে না, ঠিক আছে? প্রশ্ন কমন মানে কি, তাহলে তো প্রশ্ন ফার্স্ট মানে প্রশ্ন দেখে দেখে তোমাকে বলতে হবে, ওইটা তো আসলে পসিবল না। তো তোমাকে যে কাজটা করতে হবে যে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, কিভাবে প্রশ্ন আসবে, আমার যদি বন্ধু পারে আমিও পারবো, যদি কেউ না পারে আমিও পারবো না, ফাইন। যদি সবাই পারে আমাকেও পারতে হবে। তো সবাই যে প্রশ্নগুলো পারবে এইগুলো তুমি যদি ভুল করো, তুমি চাঁদ ইনশো করতে পারবে না। তো এই জন্যই কিন্তু জিএসটি শিওর শট এটা কিন্তু খুব জনপ্রিয় একটা প্রোগ্রাম, কারণ এইখানে আমরা অল্প কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারা হচ্ছে এ ইউনিটের বা বিজ্ঞানের শিক্ষার্থী, তারা কিন্তু গোছানো প্রিপারেশন প্রতি বছরই আমাদের কাছ থেকে নিয়ে থাকে। তো আমাদের এই প্রোগ্রামে দেখো আমরা কেমিস্ট্রির উপরে 6টা ক্লাসে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ করে দিব তোমাদেরকে। অলরেডি 4টা ক্লাস হয়েছে, 2টা ক্লাস বাকি রয়েছে, সেই 2টা ক্লাস আমরা শেষ করে দিব, ঠিক আছে? এভাবে আমাদের কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। তুমি যদি ভর্তি হও, আগে 4টা ক্লাস হয়েছে সবগুলো ক্লাসই পেয়ে যাবা। ম্যাথের উপর সব মিলে 4টা ক্লাস হবে, 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাস বাকি রয়েছে, এই 2টা ক্লাস আমরা খুব দ্রুত প্রোভাইড করে ফেলবো। এরপরে আমাদের দেখো ফিজিক্স থেকে 3টা ক্লাস, তুমি ভর্তি হও সাথে সাথে ফিজিক্সে 3টা ক্লাস পেয়ে যাবা। এবং বায়োলজি থেকে, বায়োলজির আমরা মানে 1 ঘন্টা করে ক্লাসগুলো ছিল, আমরা সবগুলোকে জোড়া লাগায় মার্চ করে আমরা এটা 5 আওয়ারের একটা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করবো। সো ওকে, সো ফিজিক্সের 3টা ক্লাস, বায়োলজির 5 ঘন্টার ক্লাস, কেমিস্ট্রির 6টা শিওর শর্ট ক্লাস, ম্যাথের 4টা শিওর শর্ট ক্লাস। এই ক্লাসগুলো তুমি যদি ভালো মতো করতে পারো, ইনশাআল্লাহ ভাইয়া আশা করি তুমি গুচ্ছের মধ্যে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবা। তো সর্বোচ্চ এফোর্টটা দাও। যারা হচ্ছে এই ক্লাসগুলো দেখতে যাচ্ছ, এখন মাত্র তুমি 620 টাকা দিয়ে এই ক্লাসগুলো করতে পারবা। যারা ক্লাসগুলো দেখতে যাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারেই বিকাশে অথবা নগদে 620 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা ভাই টাকা বাড়িছে, আমাকে অ্যাড করে দেন।
তোমাকে অবশ্যই অ্যাড করে দেওয়া হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে, অথবা এই নাম্বারে দ্রুত কথা বলে ভর্তি হয়ে যাও। যেহেতু সময় নাই, আমাদের যে কাজটা করতে হবে, আজকে যদি 26 তারিখ, আমাদেরকে প্রথমত আগে রাখতে হবে 5 তারিখের মধ্যে আমার সিলেবাস শেষ করে ফেলা, 5 এপ্রিলের মধ্যে। যদি খুব বেশি হয় তাহলে দেখবা 7 তারিখের মধ্যে সিলেবাসটা শেষ করবো। 8 তারিখ মোটামুটি আমি রিল্যাক্সে থাকবো, 8, 9 একটু রিল্যাক্সে থেকে ওই যে জিনিসগুলো পড়ছি ওইগুলো নাড়াচাড়া করে 10 তারিখ পরীক্ষা বসবো। তো আমাদের তারিখ রাখা লাগবে যে সর্বোচ্চ 7 তারিখের মধ্যে আমরা সিলেবাসটা কিন্তু শেষ করে ফেলবো। সো তোমাদেরকে যেটা বলতেছিলাম যে এখন আমি একটা জিনিসই করবো, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক। যত পারি গুচ্ছ স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো ঘুরাই ফিরাই আসতে পারে, যে প্রশ্নগুলো আসার পসিবিলিটি বেশি, সেই প্রশ্নগুলোই সমাধান করতে হবে। এখন যদি তুমি একটা চ্যাপ্টার ভিত্তিক কন্টেন্ট শেষ করতে যাও, তো চ্যাপ্টার ভিত্তিক সবগুলো জিনিস পড়তে যাও, তুমি শেষ করে ফেলতে পারবে না। তো এই জন্য তোমাকে প্রশ্ন ব্যাংকটুকু ভালো মতো পড়তে হবে। এই যে এখানে 2 নম্বর যে পয়েন্টটা বলছি, যে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ সবকিছু পড়তে হবে। কেননা মনে করো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, সেই চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসছে, তুমি ধরতে পারো না, কারণ ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন খুব বেশি ঘুরাইছে। এক্সাম্পল দিই, কাজ শক্তি ক্ষমতা খুব বেশি করে পড়ছো, বাট ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন ঘুরাইছে, তুমি প্রশ্ন সমাধান করতে পারো না। এইদিকে তুমি পদার্থের গাঠনিক ধর্ম এটা মনে করে পড়ো নাই, বাট এখান থেকে সহজ প্রশ্নটা দিয়ে দিছে, বাট তুমি তো পড়োই নেই, তো তুমি কিভাবে উত্তর করবা? এই জন্য সবগুলা চ্যাপ্টারে অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাকে পড়ে যাইতে হবে। তো শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন হবে, তারা যেটা সার্কুলারে বলে দিয়েছে, বাট শর্ট সিলেবাসের বাইরে থেকেও তারা কিছু প্রশ্ন করবে, এটা মোটামুটি কনফার্ম। তারা যতই বলুক শর্ট সিলেবাস থেকে, বিগত বছরের অ্যানালাইসিস আমি তোমাদেরকে যদি বলি, অবশ্যই তারা ফুল সিলেবাস থেকেও প্রশ্ন দেয়। সো দ্যাট আমাদেরকে যে কাজটা করতে হবে, ফুল সিলেবাস থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো পড়তে হবে। তো সেই প্রশ্নগুলো কই পাবা? সেই প্রশ্নগুলো আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে ফেলবো। এবং ফিজিক্সের যে 3টে ক্লাস, 2টা ক্লাস তো শর্ট সিলেবাস থেকে সুন্দরভাবে আলোচনা করা হবে, একটা ক্লাসে ওই ফুল সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো আসতে পারে সেই প্রবলেমগুলো আমরা তোমাদেরকে দেখাই দিব। ওকে, তো আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি করতে পারো, আমাদের এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসবে। এরপরে দেখো যে আমাদের বলছি সাজেশন ক্লাস, সাজেশন ক্লাস তো এই যে তোমাদের বলেই দিলাম কিভাবে করবা, সাজেশন ক্লাসগুলো করো, আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা। আর সর্বোচ্চ হচ্ছে রিভিশন, কারণ তুমি যে এই কন্টেন্টগুলো পড়লা, অ্যাটলিস্ট 3 থেকে 4 বার ওই জিনিসগুলো রিভিশন করবা, কারণ একবার শেষ করে তোমার সময় বেশি লাগবে। এরপর তুমি যে জিনিসগুলো পড়তেছো, যেগুলো নোট করে রাখতেছো, যে প্রশ্নগুলো ভুল হচ্ছে দাগে রাখতেছো, ওইগুলা অ্যাটলিস্ট 7 তারিখ বা 8 তারিখ বা 9 তারিখ, এই 7, 8, 9 পরীক্ষা 10 তারিখ, তার মানে 7, 8 এই 2 দিন আমাদের ওই জিনিসগুলো রিভাইজ করতে হবে। তো এইভাবে একটু গোছায় প্রিপারেশন নাও, আশা করি গুচ্ছে তোমাদের একটা সিট হবে। গুচ্ছে অনেকগুলো আসন রয়েছে, স্পেশালি বিজ্ঞান থেকে গুচ্ছে চান্স পাওয়া অনেক সহজ, কারণ সহজ বলবো না, আসলে ডিফিকাল্ট, যেহেতু এখানে অনেক শিক্ষার্থী কম্পিটিশন করে, বাট সহজ তাদের জন্য যারা হচ্ছে প্রশ্ন ব্যাংক খুব ভালো মতো পড়তে পারবা, বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ভালো একটা দখল থাকবে, তারাই জান ইনশোর করতে পারবা। তো সর্বোচ্চ ইফোর্টটা দাও, লড়াই চালিয়ে যাও, আশা করি তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে কোনো এক সময় দেখা হয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।